ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অপেক্ষায় অবসান, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। নয়া বিজ্ঞপ্তি জারি, অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর থেকে। তাহলে কি বেতন বৃদ্ধি হলো, না ডিএ বৃদ্ধি হলো, না ডিএ দিতে চলেছে, কী বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তাই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি সাম্প্রতিক অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে কিন্তু বলা হয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে চর্চা। সরকারি কর্মচারীদের জন্য বিরাট পদক্ষেপ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের লেটেস্ট বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া হাসপাতালগুলির তালিকায় নাম রয়েছে কলকাতা কিডনি ইনস্টিটিউট এবং কালিকাপুর, আরামবাগ ডায়াগনস্টিক আরামবাগ এবং টেকনো ইন্ডিয়া, ডোমা হেলথ কেয়ার এবং এসএসজি হাসপাতাল এবং তপোবন হাসপাতাল। সেই সঙ্গে কিন্তু এসএসজি হাসপাতাল এবং জ্যোতির্ময় আরোগ্য ভবন, হিমালয়া আই ইনস্টিটিউট এবং কিন্তু এখানে বলা হয়েছে এবং মেডিস্টার ডায়াগনস্টিক এবং নামও কিন্তু রয়েছে ওই লিস্টে। এবং সাম্প্রতিক অতীতে অভিযোগ উঠেছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে বিল পেশ করার পর কিন্তু টাকা পেতে দেরি হচ্ছিল। এমন অভিযোগ উঠতেই সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্ব যে মেডিকেল সেলের হাতে রয়েছে, এবার থেকে সেখানে একজন চিকিৎসক রাখা হবে। সরকারের এই পদক্ষেপের ফলে কিন্তু সরকারি কর্মচারীদের বিল মেটানো নিয়ে কিন্তু যে অভিযোগ উঠেছিল তার সমাধান হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এরই পাশাপাশি উল্লেখ্য, সরকারি কর্মী এবং পেনশনভোগী তাদের পারিবারিক এবং স্বাস্থ্য স্কিমের দ্বারা 2 লক্ষ টাকা অবধি ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। প্রকল্পের নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মীর চিকিৎসার খরচ যদি 2 লক্ষ টাকার মধ্যে হয় তাহলে তাকে কোনো বিল মেটাতে হয় না। এক্ষেত্রে সেই কর্মীকে কিন্তু এমপ্ল্যানেন্ট হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে হয়। এবং তবে বিল অঙ্ক যদি 2 লক্ষ টাকা গণ্ডি টপকে যায় তাহলে কিন্তু তার সরকারের কাছে কিন্তু জমা করতে হয় এবং রিম্বার্সমেন্টের দ্বারা কিন্তু সেই টাকা সংশ্লিষ্ট কর্মীকে ফেরত দিতে দেওয়া হয়। এতদিন সেই বিলের টাকা পেতে দেরি হওয়া নিয়ে কিন্তু নানান অভিযোগ সামনে আসছিল। সরকারের নয়া পদক্ষেপের ফলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে বলে কিন্তু অনুসরণ করা হচ্ছে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের যে চিকিৎসা নিয়ে যে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ছিলেন, সেই প্রবলেম কিন্তু দূর করলো রাজ্য সরকার। তো এবার থেকে কিন্তু আপনাদেরকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না, কারণ প্রতিটা স্টেজেই কিন্তু সরকারের পদক্ষেপ আছে এবং সরকার কিন্তু আপনাদের সহযোগিতা করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।